টাইপ 3 তে যে ম্যাথগুলো আমি তোমাদের জন্য দিয়েছি সেগুলো হচ্ছে দেখো x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 অথবা x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 অর্থাৎ x টু দি পাওয়ার 5 রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো তুমি টাইপ 3 তে পেয়ে যাচ্ছ। অর্থাৎ এই অঙ্কগুলো দেখো অনেক বোর্ডেই কিন্তু আসছে, দেখতে পাচ্ছি আমি দিনাজপুর বোর্ড 24, ময়মনসিংহ বোর্ড 22, ঢাকা বোর্ড 23, সিলেট বোর্ড 24। সো এখান থেকে আমরা জাস্ট বেশ কয়েকটা ম্যাথ করব। সো আসলে আমরা শুরু করি। টাইপ 3 এর প্রথম অঙ্কটা বলা হচ্ছে a স্কয়ার মাইনাস 2√6a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে দেখাও যে a টু দি পাওয়ার 10 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 922√6। তো আসলে আমরা শুরু করি। আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি উদ্দীপকে যে রাশিটা দিয়েছে এটাকে আমরা যদি ভেঙে ফেলি তাহলে কি পাই বলতো, আমরা কিন্তু এখান থেকে একটা প্লাসের রাশি পাবো, কারণ এখানে যেহেতু প্লাস 1 আছে। সো দেখো আমি বলেছিলাম যদি এরকম শেষে প্লাস 1 থাকে তাহলে কিন্তু প্লাসের রাশি পাওয়া যাবে। তো আসলে আমরা শুরু করি। দেওয়া আছে a স্কয়ার মাইনাস 2√6a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সো মাঝখানের এই পদটাকে যদি আমি ডানে পক্ষান্তর করে দিই তাহলে আমরা পাচ্ছি a স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2√6। সো আমরা এবার উভয় পক্ষে a দ্বারা ভাগ করব, অর্থাৎ উভয় পক্ষে আমরা এই দেখো বাম পক্ষেও আমরা a দ্বারা ভাগ করব এবং ডান পক্ষেও a দ্বারা ভাগ করব। সো এখানে ছিল 2√6a, সো আমরা এটাকে a দ্বারা ভাগ করছি। আমরা সাইড নোট দিব যে a দ্বারা ভাগ করে, এবার দেখো যেহেতু আমি a দ্বারা ভাগ করছি এখানে কিন্তু a আর এর ডানে কাটা যাচ্ছে, আর এই দুটোকে যদি তুমি ভেঙে দাও তাহলে a আর উপরে a স্কয়ার প্লাস আবার দেখতে পাচ্ছি আমরা এখানে প্লাস 1 বাই a এবং এখানে থাকছে ডানে 2√6। সো দেখো আমরা এই দিকে যদি লব দুটোকে ভেঙে দেই অর্থাৎ হরের সাথে a স্কয়ারের সাথে a আর 1 এর সাথে a, সো কাটাকাটি করে কিন্তু আমরা এখানে a পাই। সো দেখো আমি যেটা বলেছিলাম a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু চলে আসে 2√6। এখন খেয়াল করো যেহেতু আমাকে এই রাশিটা বের করতে হবে, অর্থাৎ আমরা যদি এই রাশিটাকে একটু ভেঙে দেখি অর্থাৎ a টু দি পাওয়ার 10 প্লাস 1 বাই হচ্ছে a টু দি পাওয়ার 5। সো এই রাশিটাকে ভাঙলে কিন্তু আমরা পাবো হচ্ছে দেখো a টু দি পাওয়ার 10 বাই a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5। সো এটাকে যদি আমরা আরেকটু কাটাকাটি করি তাহলে আমরা পাবো a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5। অর্থাৎ এই যে 5 রিলেটেড যে ম্যাথগুলো, সো এই ম্যাথগুলো করার জন্য তোমাকে কিন্তু জাস্ট 3টা স্টেপ ফলো করতে হবে। অর্থাৎ এই ম্যাথগুলো করার জন্য আমি বলবো তোমাকে 3 স্টেপ ফলো করতে হবে। সো 3 স্টেপ মানে কি, দেখো আমরা যখন এই রাশিটা মান করতে যাব তখন আমাদের কাছে প্লাসের রাশির মান লাগবে, আমাদের কাছে প্লাসের রাশির মান লাগবে, এছাড়াও স্কোয়ারের রাশির মান লাগবে এবং কিউবের রাশির মান লাগবে। অর্থাৎ 3 স্টেপের মধ্যে দেখো আমি যা যা লিখেছি। সো 3 স্টেপের মধ্যে আমাদের কাছে এই a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 এর এই ধরনের ফিগার বের করার জন্য আমাদেরকে এই 3টা রাশির মান বের করা লাগবেই, অর্থাৎ প্লাসের ফিগার এবং স্কোয়ারের ফিগার এবং কিউবের ফিগার। সো আমি যদি এবার এই প্লাসের ফিগার যেহেতু আমাদের কাছে চলেই আসছে, সো আমরা এরপর এই স্কোয়ারের ফিগারটা বের করব। সো আমি এতটুকু ডিলিট করে দিচ্ছি। সো দেখো এরপরে আমি স্কোয়ারের ফিগার যদি বের করি, সুতরাং আমরা এখন লিখব যে এখন a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। সো এ আর এ কাটা, অর্থাৎ আমরা এখানে অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করছি। আর এই প্লাসের ফিগারের মানটা কত বলতো, প্লাসের ফিগারের মান হচ্ছে 2√6 হোল স্কোয়ার মাইনাস 2। সো এটাকে যদি তুমি স্কোয়ার করে দাও তাহলে তুমি কিন্তু দেখো তুমি যে মানটা পাবে, অর্থাৎ 2কে স্কোয়ার করলে হয় 4 আর √6কে স্কোয়ার করলে হয় 6, অর্থাৎ এখানে আমরা স্কোয়ার করলে পাচ্ছি 4 ছক 24। সো 24 মাইনাস 2 ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 22। সো দেখো আমাদের কাছে কিন্তু স্কোয়ারের রাশির মানও চলে আসছে। সো এবার আমাদের কিউবের রাশির মান প্রয়োজন। সো আসো আমরা এবার কিউবের রাশির মানটা করি। আচ্ছা আমাকে এখানে যেহেতু একটু জায়গা লাগবে আমরা এখানে জায়গাটা একটু নিয়ে নিই। সো আমরা লিখব কিউবের রাশি যে a কিউব প্লাস 1 বাই a কিউব ইজ ইকুয়াল টু, আমরা জানি a কিউব প্লাস b কিউবের সূত্র কি বলতো, অর্থাৎ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। সো এই a আর এই a কেটে দাও। এখন তুমি আবারও সেই প্লাসের ফিগারের মানটা বসাও, অর্থাৎ 2√6 হোল কিউব
মাইনাস 3 ইন্টু 2√6। সো আমরা যখন মানটা বসাবো তখন অবশ্যই আমরা একটা সাইড নোট দিয়ে দিব যে মান বসিয়ে সাইড নোটগুলো কিন্তু অবশ্যই প্রতিটা যেখানে যেখানে দরকার সেখানে সেখানে বসিয়ে দিবে, কারণ সাইড নোট কিন্তু তোমার ম্যান্ডেটরি। এটা কিন্তু না দিলে অনেক সময় অঙ্কের এক লাইন থেকে তুমি আরেক লাইনে জাম্প করছো, এটা কিন্তু মেনশন করাটা খুবই দরকার। ঠিক আছে, এবার আসো 2√6কে যদি আমি কিউব করি তাহলে কত পাবো? 2√6কে কিউব করা মানে কিন্তু 2√6 হচ্ছে 3 বার গুণ করা, অর্থাৎ আমি 3 বার যদি গুণ করি তাহলে পাচ্ছি দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর √6 মিলে একটা 6 হচ্ছে এবং একটা √6 থেকে যাচ্ছে। সেক্ষেত্রে এখানে আমরা পাচ্ছি দেখো 48√6। সো আমরা এখানে লিখবো 48√6 মাইনাস 3 দুগুণে 6 সো দেখো 48 থেকে 6 বাদ দিলে কিন্তু থাকে 42√6। সো এইবার যেহেতু আমাদের এই 3 স্টেপের 3টা স্টেপে আমরা ফলো করলাম, অর্থাৎ আমাদের কাছে কিন্তু প্লাসের রাশি ছিল, স্কোয়ারের রাশি ছিল এবং কিউবের রাশি ছিল। এইবার কিন্তু আমরা মূল অঙ্কে যাব, অর্থাৎ যেটা আমাকে প্রমাণ করতে বলেছিল। সো এটা অনেকভাবেই করা যায়, অনেকে সূত্র দিয়ে করে, অনেকে হচ্ছে সরাসরি গুণ করে করে। তো আমি বলবো যদি তুমি গুণ করে করো তাহলে তোমার জন্য এটা বেশি ভালো, কারণ গুণ করে করলে তোমার কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কম। সো গুণ করার জন্য যে কাজটা তুমি করবে সেটা হচ্ছে তুমি লিখবে স্কোয়ারের রাশি আর কিউবের রাশি অর্থাৎ স্কোয়ারের রাশি আর কিউবের রাশিটা তুমি পাশাপাশি গুণ করে দিবে। সেক্ষেত্রে দেখো সমান সমান ডানে তুমি লিখতে পারো কি বলতো, সমান সমান ডানে তুমি লিখতে পারো স্কোয়ারের রাশির মান চলে আসছিল 22 এবং কিউবের রাশির মান এসেছিল কিন্তু 42√6। সো দেখো আমি গুণ করে কেন করতে বলছি, অনেক সময় সূত্রটা তোমাদের মনে থাকে না, যে অনেকে সূত্র দিয়েও কিন্তু করতে চায় যে সূত্রটা সহজ, বাট আমি বলবো তুমি যদি গুণ করে করো তাহলে তোমার জন্য কিন্তু এটা ভুল হওয়ার সম্ভাবনা একদমই নেই। সো আসো এবার স্কোয়ার আর কিউবের রাশি পাশাপাশি গুণ করলে আমরা ঠিক এই দুটা রাশির যে মান ছিল অর্থাৎ 22 আর 42√6 এটাও আমরা ডানে গুণ করে দিব। এইবার দেখো আমরা যেটা করতে পারি, আমরা এই এ স্কোয়ারের সাথে এই দুটার গুণ করব, অর্থাৎ এ স্কোয়ারের সাথে এ কিউবের গুণ করলে হয় a⁵, আবার এ স্কোয়ারের সাথে 1/a কিউব গুণ করলে কি হয় বলতো, এ স্কোয়ারের সাথে 1/a কিউব গুণ করলে কিন্তু এটার এটা কাটা থাকে 1/a। আবার একইভাবে আমরা এই দ্বিতীয় পদকে আবার ওইটা দিয়ে গুণ করব, অর্থাৎ দ্বিতীয় পদটাকে তুমি এই দুটো দিয়ে গুণ করো। সো 1/a স্কোয়ারের সাথে a কিউব গুণ করলে কি হয় বলতো, অর্থাৎ এখানে কিন্তু গুণ করলে a স্কোয়ার আর a কিউব কাটা, অর্থাৎ একটা a থাকে প্লাস আবার এই 1/a স্কোয়ার দিয়ে শেষেরটাকে গুণ করলে কি হয় বলতো, এটাকে গুণ করলে হয় 1/a⁵। সো দেখো এখানে কিন্তু অনেকের বুঝতে প্রবলেম হয়, বাট একবার বুঝে গেলে কিন্তু খুবই সহজ। আমি আবারও বলছি যে এ স্কোয়ারের সাথে তুমি এই দুটোর গুণ করবা, এ স্কোয়ার আর a কিউব গুণ করলে হয় a⁵, আবার এ স্কোয়ারের সাথে 1/a কিউব গুণ করলে কিন্তু এই রাশি আর এই রাশি কাটা থাকে 1/a। ঠিক আছে, সো 1/a। সো একইভাবে আবার 1/a স্কোয়ার দিয়ে দুটাকে গুণ করো, সো 1/a স্কোয়ার দিয়ে a কিউবকে গুণ করলে কিন্তু a স্কোয়ার আর a কিউব কাটা, তখন থাকে একটা a, আবার 1/a স্কোয়ার দিয়ে দ্বিতীয়টাকে গুণ করলে 1/a⁵। সো সব গুণ করা যখন শেষ হবে তখন কিন্তু তুমি একদম ইজিলি দেখো এখানে a⁵ প্লাস 1/a⁵ একটা ফিগার পেয়ে যাচ্ছ, আর ডানে থাকছে 924√6। সো দেখো আমরা জাস্ট এই গুণগুলো করে আমরা এই ম্যাথগুলো করছি, অর্থাৎ আমি এখানে কিন্তু বোঝানোর জন্য কেটেছি, তোমরা আবার কেটো না কেউ। সো দেখো জাস্ট আমরা গুণ করে, অর্থাৎ এটা দিয়ে দুটাকে গুণ করেছি, আবার এটা দিয়েও দুটোকে গুণ করেছি। সো পেয়েছি a⁵ প্লাস 1/a প্লাস a প্লাস 1/a⁵। এইবার খেয়াল করো এখানে কিন্তু মাঝখানে a প্লাস 1/a আছে, অর্থাৎ দেখো এই a প্লাস 1/a এর মানটা কিন্তু আমরা জানি 2√6। সো দেখো আমরা কিন্তু এই প্লাসের ফিগারের মানটা আমরা এই স্টেপে বসিয়ে দিব, বাট এখানে লিখবো a⁵ প্লাস এই পদটাকে আমরা এখানে নিয়ে আসি, অর্থাৎ 1/a⁵ প্লাস আমরা এই রাশিটার জায়গায় বসাতে পারি 2√6। সো ইজ ইকুয়াল টু 924√6। সো দেখো আমরা কিন্তু মানটা বসিয়ে দিলাম, অর্থাৎ এই প্লাসের ফিগারের জায়গায় আমরা লিখলাম 2√6। এবার এই 2√6টাকে আমরা ডানে পক্ষান্তর করে দিই। সো 2√6টাকে যদি আমি ডানে পক্ষান্তর করে দিই তাহলে দেখো ঠিক এই রাশিটা আমরা পাবো 924√6 মাইনাস 2√6। সো দেখো আমরা কিন্তু ডানে পক্ষান্তর করে দিলাম, অর্থাৎ প্লাস 2√6টা ডানে গিয়ে মাইনাস 2√6 হয়ে গেল।
সো দেখো এখন কিন্তু ইজিলি আমরা দেখতে পাচ্ছি যে 924 রুট 6 থেকে 2 রুট 6 বাদ দিলে আমাদের ঠিক রাইট হ্যান্ড সাইডে যা ছিল সেটাই কিন্তু বের হয়ে যাচ্ছে। বাট কথা হচ্ছে এখানে যেহেতু বসাতে বলেছে কি দেখো এখানে আমাদের দেখাতে বলেছে a টু দি পাওয়ার 10 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5। এটা কিভাবে দেখাবা? সো অনেক সময় অঙ্ক কিন্তু এখানেই শেষ হয়ে যায়, অর্থাৎ আমি যদি অ্যান্সার এইভাবে লিখে দেই যে বা a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 922 রুট 6। সো এই পর্যন্ত কিন্তু অনেক সময় অঙ্ক শেষ হয়ে যেতে পারে, কারণ যদি মান এই রাশিটারই চায় তাহলে তুমি লিখে দিতে পারো যে এই ফিগার ইজ ইকুয়াল টু 922 রুট 6। বাট এইখানে যেহেতু আমাকে একটা লসাগু করে দেখাতে হবে, সো আমরা জাস্ট এখানে একটা লসাগু করে দেই। সো হরে লসাগু হচ্ছে a টু দি পাওয়ার 5। সো দেখো এটার নিচে যেহেতু মনে মনে 1 আছে, এই 1 a টু দি পাওয়ার 5 এ ভাগ করলে a টু দি পাওয়ার 5 হয়, তার সাথে a টু দি পাওয়ার 5 গুণ করলে a টু দি পাওয়ার 10 প্লাস আবার a টু দি পাওয়ার 5 a টু দি পাওয়ার 5 কাটা থাকে 1 এবং ডানে 922 রুট 6। সো দেখো খুবই সহজে আমরা কিন্তু এটা করতে পারছি, অর্থাৎ জাস্ট এই পর্যন্ত এসে আমরা কিন্তু এটাকে লসাগু করে এই রাশিটা দেখিয়ে দিলাম। সো আমরা লিখতে পারি যে a টু দি পাওয়ার 10 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 922 রুট 6 এবং এটা যেহেতু দেখাতে বলেছে তাই লিখে দাও শোড। সো এই ছিল এক্স টু দি পাওয়ার 5 বা a টু দি পাওয়ার 5 এই ধরনের অঙ্ক যদি আসে, অর্থাৎ পাওয়ার হিসেবে 5 থাকে, তাহলে তুমি কিভাবে করবা? সো মনে রাখবা এটা কিন্তু 3 স্টেপে করতে হবে। অর্থাৎ প্রথমে তুমি প্লাসের ফিগার বের করবা যে রাশি থাকুক, স্কোয়ারের ফিগার বের করবা, তারপর হচ্ছে তুমি কিউবের ফিগার বের করবা, তারপর তুমি এভাবে গুণ করে ক্যালকুলেশন করে কিন্তু তুমি পেয়ে যাবা a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5। দেন ইজিলি তুমি মানটা একদম বসাতে পারবা। আবার অনেকে সূত্র দিয়ে করতে চায়, সূত্র দিয়ে করলে হবে। সো আমি আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আসো এই টাইপের আরেকটা ম্যাথ আমরা সলভ করি। সো টাইপ 3 এর 2 নাম্বার যে ম্যাথটা আমি তোমাদের সাথে শেয়ার করব, সেই অঙ্কটা কি বলা হয়েছে দেখো, x ইজ ইকুয়াল টু রুট 2 প্লাস 1 হলে x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে কিন্তু সেই x টু দি পাওয়ার 5 অর্থাৎ এই ধরনের রাশি যদি থাকে তুমি কিভাবে করবে? সো দেখো এটা কিন্তু মাইনাস দেওয়া আছে। সো আমরা একটা প্লাসের অঙ্ক করেছি এর আগে, এবার মাইনাস থাকলে কি করব বলো তো? সো মাইনাসের রাশি থাকলে কিন্তু আমাদের বেশ কয়েকটা স্টেপ ফলো করতে হবে। অর্থাৎ যেহেতু এখানে দেওয়া আছে x ইজ ইকুয়াল টু রুট 2 প্লাস 1, আমরা প্রথমেই লিখব দেওয়া আছে x ইজ ইকুয়াল টু রুট 2 প্লাস 1, সেক্ষেত্রে 1 বাই x এর মানটা বের করব, অর্থাৎ 1 বাই রুট 2 প্লাস 1। সো যেহেতু এখানে প্লাসের ফিগার আছে আমরা কিন্তু মাইনাসের ফিগার দিয়ে গুণ করব, রুট 2 প্লাস 1 এর সাথে রুট 2 মাইনাস 1 আমরা হর এবং লবে গুণ করব। সো আমরা জাস্ট এটা কিন্তু a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্রে পড়ে যাবে, সেই কারণে আমরা কিন্তু প্লাসের রাশি থাকলে মাইনাসের রাশি দিয়ে গুণ করব। সো দেখো এক্ষেত্রে কিন্তু নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রে পড়ছে, অর্থাৎ রুট 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। সো রুট 2 কে স্কোয়ার করলে কিন্তু হচ্ছে 2 মাইনাস 1, সো নিচে কিন্তু 1 হয়ে যাচ্ছে। সো ফাইনালি তুমি 1 বাই x এর মান পেয়ে যাচ্ছ রুট 2 মাইনাস 1। এবার দেখো যেহেতু আমার কাছে 1 বাই x এর মান আছে, আমরা এখন প্লাস এবং মাইনাস দুইটা ফিগারের মানই বের করব। কেন বের করব সেটা আমি একটু পরে তোমাকে বলবো। সো প্রথমেই লেখো প্লাসের ফিগার কি আসে, অর্থাৎ x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু, আমরা x এর মানটা বসিয়ে দিই রুট 2 প্লাস 1 প্লাস রুট 2 মাইনাস 1। সেক্ষেত্রে এখানে প্লাস 1 মাইনাস 1 কাটা, আমরা প্লাসের রাশি সমান পাচ্ছি 2 রুট 2। আবার মাইনাসের ফিগারটাও বের করো, x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু, আমরা যেহেতু মাইনাসের ফিগার বের করব তাই মাইনাসের জন্য কিন্তু চিহ্নগুলো, অর্থাৎ মাইনাসের পরে 1 বাই x বসাতে গেলে এখানে চিহ্নগুলো পাল্টে যাবে, অর্থাৎ মাইনাস রুট 2 এবং মাইনাসে মাইনাসে প্লাস 1। সো খেয়াল করো আমরা যেহেতু মানটা বসালাম, এবার রুট 2 আর রুট 2 কাটা থাকছে 1 আর 1 মিলে 2। সো আমরা এই মাইনাসের ফিগারের মান পেলাম 2। এখন আসো যেহেতু আমাদের কাছে প্লাসের ফিগারেরও মান আছে মাইনাসের ফিগারও মান আছে, আমরা এবার যেটা করব আমরা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করব। সো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। সো খেয়াল করো আমি যদি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রে ফেলি তাহলে আমরা পাচ্ছি কি 2 রুট 2 ইন্টু 2, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি 4 রুট 2।
সো দেখো আমরা কিন্তু বেশ কিছু রাশির মান বের করছি। কেন বের করছি? কারণ আমাদের এই ধরনের রাশি আছে, অর্থাৎ মাইনাসের ফিগার আছে। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, প্লাসের ফিগারের মান হচ্ছে √2 আর মাইনাসের ফিগার 2 অর্থাৎ 4√2। এবার তুমি কিউবের রাশির মান বের করবা, তবে সেটা কিন্তু এ কিউব প্লাস বি কিউব অর্থাৎ এক্স কিউব প্লাস 1/x কিউবের মানটা আমাদের এই রাশি বের করার জন্য লাগবে। সো আমরা এখন এক্স কিউব প্লাস 1/x কিউবের মানটা বের করি। আমরা লিখবো এক্স প্লাস 1/x হোল কিউব মাইনাস 3x 1/x ইন্টু এক্স প্লাস 1/x। সো দেখো আমরা কিউবের ফিগারের মানটা বের করছি। সো এখানে এক্স আর এক্স কাটা, আমরা প্লাসের ফিগারের মান জানি হচ্ছে 2√2। সো 2√2 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√2 মাইনাস 3 ইন্টু এই ফিগারের মানটা আবার বসাও অর্থাৎ 2√2। সো ফাইনালি দেখো আমরা 2√2কে যদি 3 বার গুণ দিই তাহলে কত হয়? 2√2কে এখানে কিউব আছে তাই 3 বার গুণ দাও। সো সেক্ষেত্রে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 এবং √2 মিলে একটা 2 আর √2 থাকে। সো 16√2। সো এটার অ্যান্সার পাচ্ছি আমরা 16√2 মাইনাস 6√2। সো 16টা থেকে 6টা গেলে থাকে 10√2। সো দেখো আমরা কিন্তু এই কিউবের ফিগারের মানও পেয়ে গেলাম 10√2। সো বেশ কিছু মান আমরা বের করেছি। এখন আসো আমরা মূল খেলায় যাব, অর্থাৎ যেহেতু আমাদের এখানে মাইনাসের ফিগারের মান বের করতে বলেছে, তোমরা কিন্তু অনেকে সূত্র দিয়ে করতে চাও, বাট সূত্রটা তোমাদের অনেকেরই মনে থাকে না, তাই আমি তোমাদেরকে বলেছি এটা তুমি গুণ করে করবা। সেক্ষেত্রে দেখো তুমি জাস্ট যে কাজটা করবা, যেখানে কিউবের রাশি পেয়েছো আর স্কোয়ারের রাশি পেয়েছো, অর্থাৎ এই কিউবের রাশি আর এই মাইনাসের স্কোয়ার রাশি, এই দুইটা রাশি গুণ করে দাও। এই দুইটা রাশি যদি গুণ করে দাও তাহলেই কিন্তু তুমি অ্যান্সারটা ইজিলি পেয়ে যাবে। সো আসো আমরা লিখবো যে এখন আমরা কিউবের রাশিটা গুণ দিব, কিউবের রাশি ইনটু তার সাথে গুণ দিব মাইনাসের স্কোয়ারের রাশি। সো দেখো আমরা কিন্তু কিউবের রাশির সাথে মাইনাসের স্কোয়ারের রাশিটা গুণ দিব। সেক্ষেত্রে আমরা ডানে লিখবো 10√2 ইন্টু 4√2। সো খেয়াল করো আমরা কিন্তু জাস্ট এইখানে যে কাজটা করেছি, প্লাসের যে কিউবের রাশিটা আছে তার সাথে গুণ দিয়েছি মাইনাসের স্কোয়ারের রাশি, ঠিক আছে? সো এক্স কিউব প্লাস 1/x কিউব ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান লিখতে পারি এখানে হচ্ছে 10√2 এবং এই মাইনাসের ফিগারের মান আসছিল আমাদের 4√2। সো এইভাবে তুমি যদি কাজটা করো তাহলে কিন্তু তোমার ভুল হবে না। এবার তুমি জাস্ট এই দুইটা রাশিকে গুণ করে দাও। সো গুণ করার ক্ষেত্রে তুমি যে কাজটা করবে, এক্স কিউবের সাথে এই দুইটা পদের গুণ করবে। সেক্ষেত্রে এক্স কিউব আর এক্স স্কোয়ার গুণ করলে হচ্ছে x টু দি পাওয়ার 5 এবং x কিউবের সাথে যদি তুমি এই রাশিটার গুণ করো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। খেয়াল করো x কিউবের সাথে যদি আমি 1/x স্কোয়ার গুণ করি তাহলে আমরা কি পাই বলো তো? x কিউবের সাথে যদি আমি 1/x স্কোয়ার গুণ করি তাহলে কিন্তু আমাদের এখানে x স্কোয়ার আর x কিউব কাটা থাকছে একটা x, অর্থাৎ আমি কিন্তু পাচ্ছি x, অর্থাৎ x কিউবের সাথে দ্বিতীয় পদের গুণ করলে এখানে পাবো আমরা x। সো এই হচ্ছে প্রথম পদ দিয়ে দুটাকে গুণ করলাম। এবার তুমি দ্বিতীয় পদ দিয়ে দুটাকে গুণ করো তো, অর্থাৎ 1/x কিউব দিয়ে দুটাকে গুণ করলে কি হয় বলো তো? এক্স্যাক্টলি x স্কোয়ার x কিউবে কাটা, অর্থাৎ এখানে থাকে 1/x। সো এক্স স্কোয়ার এক্স কিউবে কেটে থাকলে 1/x, আবার এইটাকে দিয়ে লাস্টের পদের গুণ করো, অর্থাৎ 1/x কিউব দিয়ে এটাকে গুণ করতে গেলে প্লাসে মাইনাসে মাইনাস, সেক্ষেত্রে কিন্তু এখানে হয়ে যাচ্ছে 1/x টু দি পাওয়ার 5। সো খুব সহজেই কিন্তু গুণটা করতে পারো, অর্থাৎ একদম সহজেই তুমি যেভাবে ছোটকাল থেকে শিখে আসছো x কিউবের সাথে এই দুইটা পদের গুণ করবা, আবার 1/x কিউবের সাথে এই দুইটা পদের গুণ করবা, তাহলেই তুমি দেখো ফাইনালি তুমি কিন্তু মান পেয়ে যাচ্ছ। অর্থাৎ এখানে শুরুতে x টু দি পাওয়ার 5 পাচ্ছ এবং লাস্টে 1/x টু দি পাওয়ার 5 পাচ্ছ, এবং ডানে থাকছে দেখো 4×40 ইন্টু √2 মিলে হচ্ছে 2। সো আশা করি এই গুণটা বুঝতে পেরেছো। সো আমরা লিখবো x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5, এবং এখানে খেয়াল করো যেহেতু এখানে মাইনাস x আছে আর প্লাস 1/x আছে, এই জায়গাটাতে আমরা একটা মাইনাস কমন নিয়ে নিব। সো মাইনাস কমন নিলে হচ্ছে মাইনাস x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 80। সো দেখো আমরা কিন্তু জাস্ট এখানে মাইনাস কমন নিয়ে নিলাম। আমরা এই দুইটা পদের মধ্যে যদি মাইনাস কমন নিই তাহলে কিন্তু আমাদের জন্য কাজটা সহজ হচ্ছে। সো মাইনাস কমন নিয়ে আমরা জাস্ট এই রাশিটা লিখলাম। এইবার দেখো আমরা x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5, এবং এই মাইনাসের রাশির মানটা কত বলো তো? মাইনাসের রাশির মান কিন্তু আমাদের বের হওয়া ছিল 2। সো আমরা মানটা বসিয়ে দিলাম, এবার -2কে ডানে পাঠিয়ে দাও। সো x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5
ইজ ইকুয়াল টু 80 প্লাস 2। সো ফাইনালি তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 82। সো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় অ্যান্সার। সো আশা করি অঙ্কটা খুব সহজেই বুঝতে পেরেছো। অর্থাৎ এই ধরনের অঙ্কে কিন্তু তোমাকে অবশ্যই প্লাসের রাশি মাইনাসের রাশি দুইটাই লাগবে, এবং স্কোয়ারের মাইনাসের রাশিটা লাগবে এবং কিউবের প্লাসের রাশিটা লাগবে। তো তারপর তুমি জাস্ট এই দুইটা পদের গুণ, এই দুইটা রাশির গুণ করে দিবা। এই দুইটা রাশির গুণ করাটা কিন্তু খুবই সহজ। তুমি জাস্ট দেখো এক্স কিউবের সাথে এইটাকে গুণ করলে হয় x টু দি পাওয়ার 5, আবার এটার সাথে এই মাইনাস 1/x স্কোয়ার গুণ করলে এটা কাটা থাকে মাইনাস x, তারপর 1/x কিউবের সাথে x স্কোয়ার গুণ করলে x স্কোয়ার x কিউবে কাটা থাকে 1/x, এবং 1/x কিউবের সাথে 1/x স্কোয়ার গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 1/x টু দি পাওয়ার 5। সো তারপর তুমি ক্যালকুলেশন করে তুমি সহজেই মাইনাসের ফিগারের মানটা বসিয়ে তুমি পেয়ে যাচ্ছ 82। সো আশা করি এই ধরনের ম্যাথ তুমি খুব ভালো করে করতে পারবে। সো এই ছিল টাইপ 3 এর আমার করানো দুইটা অঙ্ক। সো অর্থাৎ এই প্লাসের টু দি পাওয়ার 5 এর বা মাইনাসের টু দি পাওয়ার 5 এর অঙ্ক আসলে তুমি কিভাবে সলভ করবে। সো আশা করি এই বাকি ম্যাথগুলো তুমি খুব সহজেই করতে পারবে 3, 4, 5, 6, 7। সো এরপর আমি তোমাদের সাথে টাইপ 4 এ চলে যাব।